হ্যালো আসসালাম বন্ধুরা, থাম্বনেল থেকে বুঝতে পারছেন আমরা আজকে যাচ্ছি শরীফ পার্ক। এটি ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে কোনাখোলা শরীফনগরে অবস্থিত। আর আমরা প্রায় আধা ঘন্টার মধ্যে চলে আসলাম। তো এনে টিকিট ফ্রি 50 টাকা, আর বিভিন্ন রাইড আছে দেখুন 700 টাকা, 850 টাকা, 370 টাকা। তো অবশেষে শরীফ পার্কে চলে আসলাম, যেটি কোনাখোলা অবস্থিত ক্যারেনগঞ্জের। আর একটা সুন্দর একটি নান্দনিক ডিজাইনে পার্কটি করা হয়েছে, বিশাল বড়। তো পুরো পার্ককে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো কিছুক্ষণের মধ্যে। এখানে খাবার জন্য বিভিন্ন রেস্টুরেন্ট আছে, এই যে রূপসী, প্রিয়া ইত্যাদি ইত্যাদি। তো যাচ্ছি, দেখতেছি, এবং কি দেখুন এই ফুলগুলো ফুটলে হয়তো আরও সুন্দর লাগতো। আর যেহেতু মেঘলা আকাশ, তাই একটু অন্যরকম লাগতেছে, দারুণ ফ্লেভার। পার্কে ঢুকে আমাদের মন কেড়ে নিল এই ফুলের বাগিচাটি। স্টেজ একটা আছে বিভিন্ন পিকনিক আয়োজন করার জন্য, পুল আছে, এবং কি এখানে দেখুন রেস্টুরেন্ট। আর এখানে খুব সুন্দরভাবে কিছু ভিউর দৃশ্য আছে, এই দেখুন দারুণ জায়গাটা। ঢুকতে চোখে পড়বে নান্দনিক ডিজাইনের একটি নাগরদোলা, অবশ্যই উঠবেন এখানে। এবং কি আর্টিফিশিয়ালভাবে বিশাল দানব আকৃতির 3টা প্রজাপতি আপনাকে ওয়েলকাম জানাবে। তারপর ঢুকে যাবেন আপনারা মূল গন্তব্যে এবং দেখতে থাকবেন এটার সৌন্দর্য। তাহলে আমরা শরীফ পার্কে পুরা স্টারগুলো দেখতেছি। আমরা প্যাকেজ নিছি আপনার 8700 আছে, 8800 আছে, বিশেষ করে বড়দের জন্য 8800, এবং কি 350 টাকা দামের একটি প্যাকেজ আছে, ওটা একদম বাচ্চাদের জন্য। তো এখানে বিভিন্ন রাইড আছে, আমরা রাইডগুলোতে কিছু সময় ঘুরবো এবং কি দেখবো, কিন্তু আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। অক্টোপাস রাইডার। তো আমরা মোট 8টে নিছি, একটু প্রথমে ঘুরবো তারপরে দেখবো। এই যে এই ব্যাম্বু কার, দেখুন এরিয়াটা হচ্ছে ট্রেনের রাস্তা। ছোটো একটু জায়গা দিচ্ছে, এখানে ট্রেন যায় মেবি, বাট ট্রেন বোধহয় ভিতরে। আরে দেখুন বাচ্চাদের খেলনা গাড়ি, সুপার কার, এখানে একটি রাইড। আপনাদেরকে আমি এরিয়াটা ঘুরিয়ে দেখালাম যে কেমন। এই দেখুন 3D মুভির এরিয়া। আর এই যে এসে রোলার কোস্টার, এখান দিয়ে উঠবে দেখুন আমার পিছনে। তো প্রথমে স্টেটগুলো আপনাদেরকে দেখালাম, তারপর আমরা আবার ঘুরবো। এবং কি বক্সিনগর, এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট, আর এখানে হচ্ছে এই যে 9D মুভি। আর এখানে এই যে আপনার বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠান করার জন্য বিশাল বড় একটা পার্কিং এরিয়া রেখেছে ওনারা। ভূতের বাড়ি দেখুন, যারা আসবেন তারা এই ভূতের বাড়িতে আসবেন। ঢুকতে জনপ্রতি 200 টাকা করে নিবে, বাট আপনারা 2 থেকে 3 মিনিট ভিতরে থাকবেন, প্রচুর পরিমাণে ভয় পাইবেন। যে সত্যি কথা, আমি নিজে প্রচুর ভয় পাইছি। কবর আছে, আত্মা আছে, এদিক ওদিক থেকে লাফালাফি করে, মোটামুটি হন্টেড টাইপের। তাই অবশ্যই আপনারা পারলে এখানে ঢুকেন, আশা করি আপনাদেরও ভালো লাগে। বাট অনেকটা হন্টেড টাইপের, বুঝছেন কথাটা। বাচ্চাদের হচ্ছে সর্বোচ্চ 4 ফিট ওরে পাওয়া। যাক, এখানে প্রবেশ করবো না, বাইরে থেকে দেখছি। বাচ্চাদের বিভিন্ন খেলনা সামগ্রী আছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি সর্বপ্রথম নাগরদোলা উঠি, যেটা আমরা 850 টাকার প্যাকেজটি কিনি, সেহেতু আমরা নাগরদোলা সর্বপ্রথম স্টার্ট করি। এবং কি নাগরদোলা উপরে ওঠার পর থেকে দেখুন শরীফ পার্কের রেস্টুরেন্টগুলা একদম ছোট ছোট দেখা যায়, বাট পরিবেশটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন বিশাল বড় শরীফনগর থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি। বাট এটা বাচ্চাদের জন্য বেস্ট, কারণ এত আস্তে চলে, তো বাচ্চারা এখানে অবশ্যই উঠতে পারে, খুব মজা পাবে। বয়স্কের জন্য আমি মনে করি নাগরদোলাটা ততটা না, কারণ দেখুন অনেক উপরে উঠছে, বাট একদম আস্তে আস্তে উঠছে। তারপর তো ব্যাম্বু কারে চলে গেলাম, কিছুক্ষণ ব্যাম্বু কার চালালাম, প্রায় 7-8 মিনিটের মতো চালাইতে 120 টাকা। এবং কি রেঞ্জারে উঠলাম, রেঞ্জারে আপনার 110 টাকা করে নেয়, বাট অত্যন্ত ভয়ঙ্কর। আর যাদের সাহস আছে একমাত্র তারাই এই রেঞ্জারে ওঠার চেষ্টা করবেন। বাচ্চারা অবশ্যই এড়িয়ে চলবেন, বাচ্চাদের কান্নাকাটি করলে আপনারা দয়া করে এখানে উঠাবেন না, কারণ দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা সেফটি দিছে। আর এগুলো যে পরিমাণ ঘোরাঘুরি করে খুব ভয়ঙ্কর ভাবে, বুঝছেন কথাটা ভাই। তার পরবর্তীতে আমরা চলে গেলাম
এই যে নৌকায়, এই নৌকাটা নর্মালি অনেক উঁচা, তারপর প্রায় দোতলার মতো উঁচু করছে ওনারা, এর উপর দিয়ে ওঠানামা করে। আমি যতগুলো উঠছি সবচেয়ে বেশি ভয় পাইছি এই দোলনাতে। এবং কি শিশুদের জন্য সুন্দর করে ওই যে ঘোড়াগুলো আছে, একসময় শিশু পার্কের যেটা ছিল, এখানে উঠতে সম্ভবত 55 টাকা লাগে। আর এই যে একটা রাইডটার নাম সত্যি ভুলে গেছি, বাট এটাও আমার মজা লাগছে, খুব দারুণভাবে ঘোরাঘুরি করছে, উঠলাম। আর বাচ্চার জন্য দেখুন খেলনা গাড়ি উঠতেছে, সো আসতে পারুন। এবং এটা হচ্ছে অক্টোপাসগুলো অনেক সুন্দর দেখাচ্ছে, বড় ছোট সবাই উঠতেছে, তা অবশ্যই আপনারা চাইলে এখানে উঠতে পারুন। তার পরবর্তীতে উঠলাম আমরা দোলনা মোটামুটি ভালোই ঘুরে এবং কি অনেকক্ষণ ঘুরতে দেয়। হ্যাঁ, তো অবশ্যই আসবেন। দেখুন বাচ্চারা কত সুন্দরভাবে এই যে দোলনাগুলোতে উঠছে, যে এই ঘোড়াগুলোতে উঠতেছে, একদম শিশুদের জন্য, আসলে এটা একদম বাচ্চাদের জন্য এই ঘোড়াটা। দেখতে দেখতে আসলে আমাদের এদিক ওদিক ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়। পরবর্তীতে আমরা এখানে নাস্তা করি। ওদের রাতের দৃশ্যগুলো আসলে সুন্দর। হ্যাঁ, তা আমরা নাস্তা করা শেষ করি এবং কি নাস্তা করা শেষ করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। তাই অবশ্যই যারা আসবেন আপনারা এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এবং কি বাচ্চা কাচ্চাদের নিয়ে আসতে পারবেন, আর ঘুরে ঘুরে করে মজা পাবেন আশা করি এই জায়গাটায়। এবং কি রাতে এখানে আরো লাল নীল হলুদ বাতি জ্বলে, তো পরিবেশটা আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এক কথা বলতে গেলে আপনারা যেতে পারুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই জায়গাটায়। দেখুন গাছপালাগুলোকে তারা লাল নীল বাতি দিয়ে সাজিয়ে রেখেছে। এবং এই মজার বিষয় হচ্ছে এখানে দিনেও প্রচুর দর্শনার্থী আসে এবং রাতেও প্রচুর দর্শনার্থী আসে। তাই অবশ্যই আপনারা রাতেও আসলে কোনো সমস্যা নেই, রাতেও অনেক এনজয় করতে পারবেন। রাতে 10টা পর্যন্ত খোলা থাকে এই পার্কটি। এবং কি ঢাকা থেকে যেহেতু কাছে মাত্র 30 কিলোমিটার, তাই দিনে এসে দিনে ঘুরে যেতে পারুন আপনারা এই পার্কে।